আনন্দের আতিশয্যে তারা বুক ফেটে মারা যেত যদি মৌত থাকতো। মৌত নাই, তাই তারা মরতে পারবে না। আর জাহান্নামীরা এত ব্যথিত এবং এত দুঃখ আর কষ্ট পাবে, এই দুঃখে তারা প্রাণ ফেটে মারা যেত। যেহেতু মৌত নাই, তাই তারা মৃত্যুবরণ করবে না। যারা জান্নাতি তারা জান্নাতে চিরকাল থাকবে, আবাদান আবাদা। যারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে বেঈমান হওয়ার কারণে ঢুকেছে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনোদিন আর জান্নাতে যাবে না। রূহের যে মৃত্যু আসতে পারতো, সেই মৌতের মৃত্যু হয়ে গেছে, আর কোনোদিন মরণ আসবে না। শরীর তো শেষ হয়ে যায়, কিন্তু রূহ কখনো শেষ হয় না। বুঝে থাকলে বলেন, অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? এই রূহ বসবাস করে মানুষের শরীরের মধ্যে। ছোট্ট একটা গোশতের টুকরো আছে, যেটাকে হার্ট বলি আমরা, কলব বলি, সেখানে রূহ বসবাস করে। কোথায়? কলবের মধ্যে। যেহেতু রূহের আবাসস্থল হলো কলব, তাই কলবের গুরুত্ব গোটা শরীরের মধ্যে সবচেয়ে বেশি। কলব এর প্রভাব গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রতিফলিত হয়। কলবটা যেমন হবে, অঙ্গ প্রত্যঙ্গ তেমন হবে। কলবটা যদি নষ্ট হয়, অঙ্গ প্রত্যঙ্গ থেকে নষ্ট কাজ বের হবে। কলব যদি ভালো হয়, অঙ্গ প্রত্যঙ্গ ভালো হবে। কলব মানে রূহ। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটি টুকরো রয়েছে গোশতের। মুদগা বলা হয় এমন আকৃতির টুকরোকে যেটাকে মুখে দিয়ে চাবানো যায়, এরকম ছোট্ট আকৃতি। মাদগা ইয়ামদাগু মাদগা, এখান থেকে উদ্ভূত। চর্বণযোগ্য আকারের ছোট্ট গোশতের টুকরাকে কি বলে? মুদগা বলে। ইন জেনারেলি যে কোনো টুকরাকে কিতআতুম মিনাল লাহম বলে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মনে রেখো শরীরের মধ্যে ছোট্ট একটা টুকরো রয়েছে। ইদা সালুহাত, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, মাথা থেকে পা পর্যন্ত সবটুকু ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, যদি ওটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, হাত পা চোখ নাক কান গোটা শরীর নষ্ট হয়ে যায়। চোখ দিয়ে পচা কাজ হবে, হাত দিয়েও পচা কাজ হবে। খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরি চামারি, অন্যের হক নষ্ট করা ইত্যাদি হতে থাকবে। শরীর থেকে বাজে কাজ প্রকাশ পেতে থাকবে। কেন? ওই ছোট্ট টুকরোটা নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন, জানো এই টুকরোটা কোনটা? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো অন্তর, ওটা হলো হার্ট, ওটা হলো কলব। কারণ ওখানেই কে বসবাস করে? আত্মা এবং রূহ বসবাস করে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম মানব জীবন পরিচালিত হয় দুটো জিনিসের সমন্বয়ে দুনিয়াতে। একটা হলো তার শরীর, একটা হলো তার আত্মা। শরীর অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে ভর্তি হওয়ার আগে, ঠিক কিনা? তেমনি ভাবে রুহের যদি রোগ হয়, রুহের রোগের নাম হলো আল্লাহর নাফরমানি। রুহের রোগের নাম কি? আসতে বলে গুনাহ। ছোট হোক বড় হোক, যে কোনো রকমের হোক, এই গুনাহ হলো রুহের রোগ। রুহের মধ্যে যদি রোগ হয়, এত গুরুত্বপূর্ণ অঙ্গটার মধ্যে যদি রোগ হয়ে যায়, সেই রোগকে সারানোর দরকার আছে না নাই? সবচেয়ে দামি অঙ্গ যেহেতু কলব আর রূহ, এজন্য রব্বুল আলামিন সবচেয়ে দামি মানুষদেরকে বাছাই করেছেন। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষদেরকে বাছাই করেছিলেন ওই হার্টের উপরে কাজ করবার জন্য। তারা হলেন নবী রাসূল। তারা কারা?
নবী রাসূল যারা নিষ্পাপ, কোনোদিন তাদের কোনোদিন কোনো গুনাহ হয়নি, কখনো হবেও না। নবীদের কখনো কোনো গুনাহ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহের ডাক্তার হিসেবে তৈরি করে দিলেন নবী রাসূলকে। দুনিয়ার ডাক্তার যখন চিকিৎসা করে, মেডিকেল সায়েন্সের যে বই আছে, গাইডলাইন আছে, সেটা দেখে দেখে সেটা অনুযায়ী চিকিৎসা করে, ঠিক কিনা? রুহানি ডাক্তার নবী রাসূলরা তারা যখন রূহের ট্রিটমেন্ট এবং চিকিৎসা করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এই আমল করবেন, কিসের মাধ্যমে করবেন? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আসমানি এলেম যে রয়েছে সেই গাইড বুক অনুযায়ী। আসমানি ইলমের যে কিতাব রয়েছে, সহিফা রয়েছে, যে ওহী রয়েছে, সেটাই হলো নবী রাসূলের চিকিৎসার মাধ্যম। ওটা দিয়ে ওনারা কি করেন? ট্রিটমেন্ট করেন। বুঝাইতে পারেন? রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন সর্বপ্রথম রূহানি চিকিৎসক হিসেবে। উনি যখন চলে গেলেন, উম্মতের মধ্যে রোগ হবে কি হবে না? রোগ হলে সেই ট্রিটমেন্টের জন্য ডাক্তার তো দরকার। পাঠাইলেন হযরত শীস আলাইহিস সালামকে, তারপরে পাঠালেন ডাক্তার হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। এর কিছুদিন পরে মানুষের রোগ অনেক বেড়ে গেল। ছোট রোগ না, এখন বড় রোগ। শিরকে লিপ্ত হয়ে গেছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় গুনাহ। জুলমের এক অর্থ হলো গুনাহ। জুলমের এক অর্থ কি? আসতে বলেন। গুনাহকে কি বলে? কোরআন হাদিসে জুলুম বলে অনেক সময় গুনাহ বোঝানো হয়েছে। আমরা এই যে নামাজের মধ্যে পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু, বলেন, দোয়া মাসুরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি জুলুম করেছি নিজের উপর।